শোনো, তুমি পিছিয়ে পড়োনি, তুমি ধীর গতিতে চলছো। আর সেটাই সত্যিকারের শক্তি। আজকাল সবাই দৌড়চ্ছে, সোশ্যাল মিডিয়ায় সবাই দেখাচ্ছে আমি কত অর্জন করলাম, কত এগোলাম, কত ভালো করছি। আর তুমি ভাবছো আমার জীবন কি থেমে গেছে? না, থামেনি। তুমি শুধু তোমার নিজের পথে হাঁটছো। তোমার ধীর গতি হতে পারে, কিন্তু তুমি থেমে যাওনি। এটাই তোমার জয়। যে গাছ দ্রুত বড় হয় সেই গাছ সবচেয়ে আগে পড়ে যায়, আর যে গাছ ধীরে ধীরে গভীর শিকড় তৈরি করে সে ঝড়ে দাঁড়িয়ে থাকে। তুমি এখন শিকড় তৈরি করছো, ভিত বানাচ্ছ, নিজেকে প্রস্তুত করছো। কেউ জানে না তুমি কতটা ব্যথা নিয়ে বেঁচে আছো। কেউ জানে না তুমি নীরবে কতটা চেষ্টা করছো। কেউ জানে না রাত জেগে থাকা সেই একাকী লড়াইগুলো। কিন্তু এগুলো ব্যর্থতার গল্প না, এগুলো হলো ফিরে আসার গল্প। কারণ তুমি পিছিয়ে পড়োনি, তুমি শুধু অপেক্ষা করছো তোমার সঠিক সময়ের জন্য। আর সময় সব সময় আসে সবার জন্য, তোমার জন্য আসবে। হ্যাঁ, আসবেই। আজ তুমি ধীরে হাঁটছো, আগামীকাল তুমি দৌড়াবে। কিন্তু আজকের ধীর গতি আগামীকালের শক্তির ভিত। তাই মাথা নিচু করে নিঃশব্দে কাজ চালিয়ে যাও। তুলনা করো না, প্রমাণ করো না, দৌড় প্রতিযোগিতা বন্ধ করো। কারণ তোমার জীবন তোমার মতো করে চলবে। এবং মনে রেখো, তুমি পিছিয়ে পড়োনি, তুমি প্রস্তুতি নিচ্ছ। হ্যাঁ, তোমার সময় আসবে, কিন্তু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষার মানে বসে থাকা নয়, অপেক্ষা মানে প্রস্তুতি নেয়া। আজ তুমি যতটা পারো একটুখানি এগিয়ে যাও, ধীরে হলেও এগিয়ে যাও। নিউজ ফিড বন্ধ করো, তুলনা বন্ধ করো, শুধু চেষ্টা চালিয়ে যাও। কারণ ধীরে চলা মানে থেমে যাওয়া নয়। এবং তুমি পিছিয়ে পড়োনি, তুমি প্রস্তুতি নিচ্ছ। মাথা তুলে দাঁড়াও, শ্বাস নাও, নিজেকে বলো আমি আমার সময়ে সফল হব। কারণ আমার গল্প এখনো শেষ হয়নি।